তিনি দুনিয়ায় ক্ষমা নেওয়ার জন্য গেলেন কার কাছে? মুসা কালিমুল্লাহর কাছে। ওরা জানারা আজকে মেয়েদের যত্ন পাবেন না, আজকে মায়েদের এমন পাবেন না, অন্যায় করে বেঁচে কমে যায়। সারা রাত পরিবারই নাই বিদেশে রয়েছে, এখানে সেখানে শুধু ফোনের ভিতরে ব্যস্ত রয়েছে। জিজ্ঞাসা করলে বলে আপনার কাছে ফোন করছিলাম, মায়ের কাছে ফোন করছিলাম, দুর্নীতির কথা বলে দিল। রাসূলুল্লাহ বললেন ইন্নামাল কিযবুল সমস্ত গোনার মা হলো মিথ্যা কথা। নিজের বাপকে ভাই বলে দিল, এমন করে না ভাইকে বাপ করে দিল, অন্য একজন ব্যক্তিকে মা করে দিল। একটা মিথ্যা কথা বল চাপতে গেলে মিথ্যা কথা বলা হয়। এই যুবককে দেখা যায় রাস্তাঘাটে ঘুরে নিজের বিবিকে ভালো করে সাজ সরঞ্জাম না দিয়ে, ভালো জামা না কিনে দিয়ে, ভালো শাড়ি না কিনে দিয়ে, ভালো চুল এমন করে তেল না কিনে দিয়ে, সাবান না কিনে দিয়ে, মুখে মাথার একটা কিছু না কিনে দিয়ে, সাজগোজ না কিনে দিয়ে, রাস্তায় গিয়েছে, বাগানে গিয়েছে, কলকাতায় গিয়েছে, জিন্সের প্যান্ট পরা মেয়েগুলো দেখে, গেঞ্জি পরা মেয়েগুলো দেখে ঠান্ডা হয় না। এমন যদি আমার বউটা হতো, এমন যদি আমার বিবিটা হতো, আমার মনটা শান্তি হয়ে যেত। বাড়িতে এসে বিবির নোংরা অবস্থায় দেখে, ছেড়া ছেড়া শাড়ি দেখে, গায়ে নোংরা দেখে, বিবিকে মারধর করে, বিবির উপরে অত্যাচার করে, বিবির সঙ্গে দুর্ব্যবহার করে। ও বাবু যাবার ভাইজানেরা, আল্লাহর দরবারে চুল ছেঁড়া হিসাব আপনাকে দেওয়া লাগবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ বলেছেন, তুমি যা খাইবে তোমার বিবিকে তাই খাবে, যেমন পোশাক করবে তোমার বিবিকে তেমন পোশাক পরাবে। সেটা না করে বিবির নোংরা অবস্থায় রেখে দুটো শাড়ি কিনে দেবে, বিবির উপরে অত্যাচার করবে। তাকে যদি তুমি সুন্দর করে রাখতে, তাকে যদি তুমি সাজিয়ে রাখতে, রাসূলুল্লাহ বললেন ওর দিকে তাকালে তোমার যৌন ক্ষুধাটা মিটে যাবে। পরে নারীদের দিকে তাকানোর লাভ হতো না। ওর দিকে তাকালে, ওর সঙ্গে গল্প বললে, ওর চোখে চোখে কথা বললে তোমার সব হতো নাকি হতো। প্রত্যেক চাওয়ার কারণে, কথা বলার কারণে, এক জায়গায় বসে গল্প করার কারণে, প্রত্যেক কথায় কথায় তোমার আল্লাহ একটি করে সব লিখে দিতেন হবে। সব করে সুবহানাল্লাহ। আমি আপনি একটার জায়গায় দুটো তিনটে করে বিয়ে করি, মনে চিত্তে মেনে রাখা সাথ মেনে না। আর করি কি, বিয়ে করার পরে ছোট বিবিটাকে নিয়ে আনন্দ ফুর্তি করি, তার ঘরে থাকি, তারপরে বসবাস করি। বড় বিবি মেজো বিবির দিকে খেয়াল নাই, তারা মাথা কেটে 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 পাগলের মতো হয়ে যায়। নামাজের পড়ি থেকে আল্লাহ এর জন্য এত মেহনত করলাম, সংসারটা বাঁচালাম, আজ আমাদের দেখে না। বলেন বাবু, ওই বিবিরা যদি বদদোয়া করে, ওই বদদোয়া আল্লাহর দরবারে লাগবে কি লাগবে না? বলেন এরকম হয় না? হয় না? এই দিদির ভাইরা ভালো, দুটো তিনটে মনে কেউ গ্রেটে করে নাকি? ছোট বিবির দিকে নজর বেশি, বড়টা মেজোটার দিকে খেয়াল নেই। বলে ওদের তোরা চিনিস? রাসূলুল্লাহর 12-13টা বিবি ছিল, ছিল না? ছিল না? সব বিবিদেরকে তাদের শখ ছিল, অধিক ছিল রাসূলুল্লাহর সঙ্গে আত্মীয়তা করবো। কারো দুটো স্বামী ছাড়া, তিনটে স্বামী ছাড়া, একজনের শুধু স্বামী ছিল না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুধু স্বামী ছিল না। সবাই রাসূলের সঙ্গে জুড়ে থাকবো, কারণ রাসূলের সঙ্গে যদি একটু বিয়ে করতে পারি, আত্মীয়তা করতে পারি, নাজাত পেয়ে যাবো, জান্নাত পেয়ে যাবো। বলে বলুন সুবহানাল্লাহ। জানার ভাইজানেরা, সমস্ত বিবিরা মনে মনে ইচ্ছা করেছে রাসূলুল্লাহ কাকে সব থেকে বেশি ভালোবাসে, কাকে সব থেকে বেশি মহব্বত করে। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিলেন, বুঝিয়ে দিলেন, বিবিদের সাথে 10টা হোক 20টা হোক, বিবিদের সঙ্গে কি সম্পর্ক তুমি করবে। এখন তো আর 10টা 20টা করা যাবে না, 4টে হলে বিয়ে করা যাবে না। তবে বড় বউ যদি অনুমতি দেয় তুমি বিয়ে করো, আমি আর সংসারকে সামলাতে পারি না, তখন তুমি বিয়ে করতে পারো, তা না হলে বিয়ে করতে পারবে না, তোমার জন্য হারাম হয়ে যাবে। ও বাবু জানার ভাইজানেরা, আমার যুবক বন্ধুরা, সমস্ত স্ত্রীদের মনের ভিতরে কল্পনা শুরু হয়েছে রাসূলুল্লাহ আমাদের কয়েকজন বিবির ভিতরে সব থেকে যাকে ভালোবাসে, এ মনে করে আমাকে বেশি ভালোবাসে, ও মনে করে আমাকে
করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কথাটা বলতে হবে, কারণ রাসূলুল্লাহ মা আয়েশার কাছে সময় বেশি করে দেন। আমাদের পালাগুলো, আমাদের সময়গুলো, আমাদের বয়স শেষ হয়ে গেছে। এক একদিন পালা ছিল থাকার জন্য, তাদের থাকার পালাগুলো সবাই মা আয়েশা সিদ্দিকাকে দিয়ে দিয়েছিলেন। তাই মা আয়েশা সিদ্দিকাকে দিয়ে কথাটা বলতে হবে। একত্রিত হয়ে রাসূলুল্লাহর কাছে এসেছেন। মা আয়েশা সিদ্দিকার কাছে বললেন, আল্লাহর নবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এতটা বুঝু একসঙ্গে আপনার সংসার করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভিতরে সব থেকে আপনি কাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমি প্রশ্নটা উত্তর দেব না, আগামীকাল তোমরা সবাই আসবে, আমি রাসূলুল্লাহ উত্তর দেব। ও বাবু জানার বাইরেরা, রাসূলুল্লাহ কত বড় বিচক্ষণ নবী আবার ছিলেন। হাবিবুল্লাহ বললেন, দশটা বিবি একসঙ্গে এসেছিলেন রাসূলের কাছে। রাসূলুল্লাহ বললেন কি 20টা খেজুর নিলেন রাতের অন্ধকারে, এক একটা হুজরায় চলে গেলেন, এক এক বিবির কাছে, হাফসার কাছে গেলেন, সাউদার কাছে গেলেন, আয়েশার কাছে গেলেন, কুলসুমের কাছে গেলেন, এমন করে এক একটা বিবির কাছে রাসূলুল্লাহ গেলেন। বিবির কাছে গিয়েছেন আর বলছেন, এই দুটো খেজুর আমি তোমাকে দিলাম, এ কথা কাউকে তুমি বলবে না, এটা গোপনে তুমি খেয়ে ফেলবে, কারোর সঙ্গে তুমি প্রকাশ করবে না। বড় আদর করে, বড় মহব্বত করে, ভালোবেসে আমি তোমার দুটো খেজুর দিলাম, এই খেজুর দুটো তুমি খাবে, খবরদার অন্য বন্ধুদের সঙ্গে তুমি আলোচনা করবে না। আবার এক বিবির হুজরায় গিয়েছে, আরেকজনকে দুটো খেজুর দিয়ে বলছে, আমি যে তোমাকে খেজুর দিলাম এটা কারো সঙ্গে তুমি প্রকাশ করবে না, আমি রাসূলুল্লাহ আর তুমি ছাড়া কেউ যেন যা না জানতে পারে। 10টি বিবির কাছে দুটি করে খেজুর তিনি পৌঁছে দিলেন। পরের দিন সকালবেলা সব বিবিগুলো একেবারে আনন্দই মুক্তা নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসেছে। রাসূলুল্লাহ কার নামটা আগে বলবে এটাই আমাদের শোনার দরকার। সবাই জিজ্ঞাসা করে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওয়া বিবিরা, আমি রাসূলুল্লাহ গত রাত্রে যার হাতে খেজুর খেতে দিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ তাকে সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। একজন একজন করে ওটা শুরু করেছে, ভাবছে রাসূলুল্লাহ তো খেজুর আমাকেই দিয়েছিলেন, আমার মনে হয় সব থেকে বেশি ভালোবাসে। সাউদা মনে করছে রাসূলুল্লাহ খেজুরটা আমাকে দিয়েছিলেন, কেউ কারোর বলে না, আমার মনে হয় সব বুজুর্গের থেকে আমার বেশি ভালোবাসে। খেজুরটা নিয়ে আস্তে উঠে যাতেন আর মুস্তি মুস্তি হাসছেন, রাসূলুল্লাহ তো কারোর খেজুর দেয়নি, খেজুর তো শুধু আমাকে দিয়েছিলেন, মনে হয় রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বিচারক পাওয়া যায় বাবু? এই পাওয়া যায়? সন্ধ্যায় এক কথা, সকালে এক কথা, এই বিবির জন্য একরকম শাড়ি, ও বিবির জন্য এর বাড়ি সরু চাল, ওর বাড়ি কন্ট্রোলের চাল। বলেন হয় না? হয় না? এই কথা বলেন হয় না? হয় না? বাবুজি বলতে বলতে বেশ অনেকটা কথা, সেই কথা বলছিলাম। ওই মেয়েটা হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসেছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আপনি হলেন নবী, আপনি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জিনা করে, ব্যভিচার করে, দুনিয়ায় শিকার করে নেওয়া ভালো না খারাপ? একটু কথা বলেন, ভালো না খারাপ? খারাপ। ভালো। যদি এখান থেকে একটু কষ্ট করে মাপ নেওয়া যায়, আমার আল্লাহ সরাসরি জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু জানার ভাইজানেরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আল্লাহ বানিয়ে দিলেন, ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম, আমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়া লা আন তানকিহু আযওয়াজাহু মিন বা'দিহি আবাদা, ইন্না যালিকুম কানা 'ইনদাল্লাহি 'আযীমা। ও বাবু জানার ভাইজানেরা, আমার আল্লাহ বললেন
বললেন নবী আপনার বিবিদের কাছে অনেক সাহাবারা আসে, কথা বলতে আসে, ওরকমই অনেক জিনিস নিতে আসে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঘোষণা করে দিলাম, আপনার বিবিদের কাছে যারা আসবে তারা যারা সামনে গিয়ে চোখের দিকেছে, মুখের দিকেছে, ঘরে ঢুকে কথা না বলে, আবদারে গিয়ে যেন কথা না বলে। দুনিয়ার মানুষদের জন্য আমি আল্লাহ আপনার বিবিদের মুখ দেখাটা, সামনে যাওয়াটা হারাম করে দিলাম। ও বাবু জানার জানেরা, রাসূলুল্লাহর বিবিদের আত্মা চিন্তা পড়ে গেছে, ভাইরা চিন্তায় পড়ে গেছে। আল্লাহ নবী বললেন সবার জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তাদের মুখ দেখার মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আপনারা চিন্তা করে এত কষ্ট করে মেয়ে মানুষ করলাম, মেয়ের মুখ কি দেখতে পাবো না। ভাইরা চিন্তা করে এত কষ্ট করে বোন বড় হয়েছে, একসঙ্গে খেলা করেছে, বোনের সঙ্গে কারা দেখা করতে পারবো না। রাসূলুল্লাহকে প্রশ্ন বললেন হুজুর আমরা কি আর পাপ হয়েও মেয়ের সঙ্গে কথা বলতে পারবো না? রাসূলুল্লাহ নিজের থেকে কোনো কথা বলতেন না। আমার আল্লাহর ওহীর অপেক্ষায় তিনি রইলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, লা জুনাহা আলাইহিন্না ফি